দিস ইজ সুশান্ত স্যার, তোমাদের রিকোয়েস্টেড ক্লাস ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি যেখানে 15 নম্বর ইংলিশ থাকবে এবং ডাব্লিউবিবি কনস্টেবলে যেখানে 10 নম্বর ইংলিশ থাকবে। মূলত এই দুটো এক্সামের দিকে তাকিয়ে আমি প্রতিদিন চেষ্টা করছি দুটো করে টপিকের উপর ইংলিশ কোশ্চেন সেট করে দেওয়ার। চলো আজকের দুটো টপিক, প্রথমটা হচ্ছে এরর কারেকশন বা কমন এরর্স, দ্বিতীয়টা স্পেলিং টেস্ট। পরপর দিচ্ছি স্পেলিংগুলো, পরবর্তী ক্লাসও স্পেলিং থাকবে এবং স্পেলিং এর যে ওয়ার্ডগুলো আমি দিচ্ছি ভীষণ ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো অবশ্যই প্রত্যেকে নোট করবে। দেখো প্রথমে আমার বাঁদিকে এরর কারেকশনের উপর যে টপিকটা কি বলেছে, হার হেয়ার্স আর সো স্ট্রেইট অ্যান্ড সিল্কি নো এরর। ইংরেজিতে কিছু নাউন আছে দেখেই মনে হয় প্লুরাল, কিন্তু সেগুলো কিন্তু আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। এই কারণে আনকাউন্টেবল নাউনের পাশে ভার্ব কিন্তু সর্বদাই সিঙ্গুলার হবে। তাহলে হেয়ার্স অবশ্যই মনে হবে অসংখ্য চুল, কিন্তু এটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে। তাহলে এখানে যে হার হেয়ার্স, এটা এই সাবজেক্টটা কি সিঙ্গুলার বোঝাচ্ছে, তাহলে এখানে আর এর পরিবর্তে আমার কি হবে, ইজ হবে। একদম অর্ডিনারি, কারণ ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি এবং ডাব্লিউবিবি কনস্টেবলে যদি এরর্স একটা দেয় অর্ডিনারি দেবে, ঠিক আছে। তোমার সিজিএল বা বিসিএস এরকম টাইপের এরর কিন্তু কখনোই দেবে না। নাম্বার 2 দেখো, দ্য সিনারিজ অফ কাশ্মীর এনচ্যান্টস মি। দেখো সিনারি শব্দটা আনকাউন্টেবল নাউনের মধ্যে পড়ে, তো এই কারণে এটা সিঙ্গুলার নাম্বার এবং এর সাথে কিন্তু এস বা ইএস যুক্ত হয় না। তাহলে এখানে এটা কিন্তু সিঙ্গুলারের মধ্যে পড়ছে। তাহলে আমার এখানে ভুলটা কোথায় আছে, প্রথম পার্টে সিনারি হবে, ঠিক আছে, আর আগের পার্টে হার হেয়ার হবে। কি বললাম, হেয়ার নট হেয়ার্স। তো যাই হোক, এটা অবশ্যই সিঙ্গুলার নাম্বার, এই জন্য ইজ বসেছে। তাই এখানে সিনারি আনকাউন্টেবল, কখনোই এর সাথে এস বাই এস হয় না প্লুরাল করার সময়, ঠিক আছে। ফার্নিচার ভীষণ ইম্পর্টেন্ট, ইকুইপমেন্ট, তাই না, ইকুইপমেন্ট, সিনারি, নিউজ ইত্যাদি। 3 নম্বর, ইকোনমিক্স আর মাই উইকেস্ট সাবজেক্ট, নো এরর। দেখো ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স, ফিজিক্স, তো এই শব্দগুলো যখন সাবজেক্ট হিসাবে বসে, ঠিক আছে, অর্থাৎ তোমার কোনো পড়ার বিষয় হিসাবে বসে, তখন কিন্তু এটা সিঙ্গুলার নাম্বার হিসাবে কাজ করে। তো ভার্ব আমার কি আসবে, সিঙ্গুলার। এখানে তাহলে আর এর পরিবর্তে ইজ। খেয়াল রাখবে, এই ইকোনমিক্স, ম্যাথমেটিক্স, স্ট্যাটিস্টিক্স এগুলোর আগে যদি পজিটিভ ওয়ার্ড থাকে, মাই, হিজ, হার, তখন কিন্তু ওটা প্লুরাল হিসাবে কাজ করবে। মনে করো আওয়ার ইকোনমিক্স, ঠিক আছে, পজিটিভ ওয়ার্ড, তখন এটা প্লুরাল হিসাবে কাজ করবে, কিন্তু সেন্টেন্স এখানে একটা পড়ার বিষয় বা সাবজেক্ট হিসাবে কাজ করছে, এই কারণে এটা সিঙ্গুলার, তাই আর এর পরিবর্তে ইজ হবে। নেক্সট দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট, ওয়ান অফ মাই ফ্রেন্ডস আর এন IAS, ঠিক আছে, অফিসার। তাহলে আমার বন্ধুদের মধ্যে কজন, বন্ধুদের মধ্যে কিন্তু একজন। তাহলে ওয়ান অফ, ইচ অফ, নান অফ, ইদার অফ, নিদার অফ, যখন এরকম স্ট্রাকচার থাকবে ভার্বটা অবশ্যই সিঙ্গুলার। এই ওয়ান কে দেখে হয়েছে, তাহলে এখানে আর এর পরিবর্তে কি হবে, ইজ হবে, ঠিক আছে। এই চারটে খুবই অর্ডিনারি এরর কারেকশন, কারণ এক্সাম দুটো খুব বড় মাপের নয়। এসএসসি গ্রুপ সি বা ডাব্লিউবিবি কনস্টেবল আমি বলবো অনেকটাই অর্ডিনারি পরীক্ষা। যাই হোক, এবার দেখো স্পেলিং টেস্টে কি দিয়েছে, দেখো প্রথমটা কি, জুয়েলারি, JEWE, ঠিক আছে, অনেকে LARY লাগিয়ে দেয়। নেক্সট দেখো অ্যাকনলেজমেন্ট, প্রাপ্তি স্বীকার, এক নলেজ বানান KNOWLEDGE, মেন্ট বানান সোজা, আর এখানে এসি মনে রাখবে তাহলেই হবে। বিউরোক্রেসি পরেরটা, আমলাতন্ত্র, ভীষণ ইম্পর্টেন্ট, বিউরোক্রেসি। নেক্সট দেখো অ্যাচিভমেন্ট, ACHIE, এইটার জন্য ভুল হতে পারে, মেন্ট এখানে কমন, অ্যাচিভ সাথে মেন্ট লাগিয়ে দেয়, অ্যাচিভমেন্ট, প্রাপ্তি। কলিগ বা কলিগ, কলিগ শব্দটার অর্থ কি, সহকর্মী, অফিসের সহকর্মী, COLLEA, এর জন্য সমস্যা, EA মনে রাখবে, GUE, কলিগ। নেক্সট দেখো কমিটি, বহুবার দিয়েছে এটা, COMMITTE, দেখো 3 বার ডাবল আছে, MTRE। এই হচ্ছে সম্পূর্ণ এসএসসি গ্রুপ সি বা কনস্টেবলের উপর ক্লাস শেষ করছি। হ্যাভ এ গুড নাইট।